হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কিছুদিন ধরে অসুস্থ, যার জন্য ভিডিও করতে একদমই ভালো লাগে না। তারপরেও করি আর কি, কারণ প্রতিদিনের অভ্যাস ভিডিও না দিলে একদমই ভালো লাগে না। যাই হোক, আমার ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করেছি। কি বাজার করে এনেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে আগেই দেখতে পেয়েছেন পুঁই শাক, তারপরে আম, তারপরে দুইটা ইঁদুর মারার জন্যে যন্ত্র, আর এখানে আনা হয়েছে নুডলস, পাস্তা, এগুলোই আনা হলো। আর সাথে আনা হয়েছে হলো বিস্কুট, আর সবজির মধ্যে পেঁপেও আনা হয়েছিল। এই আনা জিনিসগুলো বোনস বাজার থেকে এনেছি আর কি। তারপরে এই যে দেখুন, মা বসে গেল এই যে সবজি মানে যে পোশাকগুলো আছে ওইগুলো কাটার জন্য। আর এর মধ্যে আমার ছেলে দেখুন ছুরিটা নিয়ে কি করছে। ওর হাত থেকে আমার ছোট বোন ছুরিটা নিয়ে নিল, আর সে কি কান্না, সে আর বলার রাখে না। মাকে কোনোভাবেই কাটতে দিচ্ছিল না। মা অনেক কষ্ট করে প্রথমে তো এগুলো রেখেই দিয়েছিল, তারপরে আবার ওর কান্নার থামার পরে নিয়ে আস্তে আস্তে কেটে নিল আর কি। যাই হোক, আমরা চলে আসি রাতের খাবারে। সকালের দিকে মা ধুন্দুলের তরকারি, ডাল রান্না করেছিল, এগুলো দিয়ে আর খেতে ইচ্ছে করছিল না। তাই বললাম মাকে যে একটু বেগুন ভর্তা, বেগুন আর আলু ভর্তা আর একটু ঢ্যাঁড়স ভর্তা করো। মা সেইভাবেই কাজ করে মানে সেদ্ধ করে নিয়েছে। এখন এটাকে আমি ভর্তা বানাবো আর কি। আর আমি তো সব সময়ই এই যে শুকনো মরিচের যে ভর্তাটা সেটা পছন্দ করি। মা আবার শুকনো মরিচের ভর্তাটা দিয়ে খাবে না, তার জন্য মার জন্য আলাদাভাবে করে নিতে হবে। আমাদের জন্য এই যে শুকনো মরিচ কয়েকটা ভেজে নিলাম। আর এদিকে ঠান্ডা হয়ে গেছে মোটামুটি এই বেগুনগুলো। এগুলো এখন আমি খুলে নিচ্ছি, খুলে দেখছি যে এটার ভেতর পোকা আছে নাকি। আসলে আলু বেগুনের ভর্তার উপরে কোনো ভর্তাই হয় না, অতুলনীয় স্বাদ একটা খাবার। আর আলু বেগুনের তরকারির মতো এত স্বাদের তরকারি হয় না, খুবই ভালো লাগে আর কি। যাই হোক, সব কিছু দেখে নিলাম। এখন নিয়ে নিলাম হলো শুকনো মরিচগুলো। এগুলো এখন ঠান্ডা হয়ে গেছে, লবণ দিয়ে এগুলো একটু মিক্সড করে নেব। আর অনেক রাত্র হয়ে গেছে, আমার সবার বাসার সবারই প্রচুর পরিমাণ ক্ষুধা লেগে গেছে। এখন এগুলো তাড়াতাড়ি ভর্তা বানিয়ে তাড়াতাড়ি খেয়ে নেওয়াটাই এটাই হলো আসল কাজ। আর দেখুন, ভর্তাটা দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তবে ঝালের পরিমাণটা একটু কম ছিল। যদি ঝালটা একটু বেশি হতো তাহলে আরও বেশি ভালো লাগতো। আর অনেকগুলো তো মরিচ দিলাম, কিন্তু মরিচ একটুও ঝাল ছিল না, যার ফলে ঝালটা একটু কম হয়েছে আর কি। আর এদিকে দেখুন, ঢ্যাঁড়সটাও আমি ভর্তা বানিয়ে নিয়েছি, ওইটা আর ওইভাবে দেখালাম না। আর আমার ছেলের কাণ্ড দেখুন, কত কাজ করে দেখুন। নিজের গাড়িটা কি সুন্দর করে মুছে নিচ্ছে, কি যত্ন সহকারে। কার বাচ্চা এভাবে নিজের গাড়ি যত্ন করে সেটা আমাকে প্লিজ কমেন্টস করে জানাবেন। এত কাজের ছেলে থাকলে কি আর টেনশন আছে? ঘরের কাজের কোনোই টেনশন নেই। যাই হোক, অনেক তো হলো কথাবার্তা, আজ এ পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। টাটা।